এখন বাজে হচ্ছে ভোর 4:48 আর আমি এত সকালে কেন ঘুমের থেকে উঠছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করছি আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আজকে কিন্তু আমার অনেক একটা খুশির দিন, একটা স্পেশাল দিন। আপনারা হচ্ছে সবাই জানবেন, সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। পরে মায়ের সাথে দেখা করতে যাচ্ছি গ্রামের বাড়ি। তো আসলে আমার কেমন যে লাগছে আপনাদের সাথে শেয়ার করছি। এখনো কিন্তু আমার মা জানে না যে আমি বাড়িতে আসছি। তো আপনাদের সাথে আগে শেয়ার করলাম, কারণ আপনারা হচ্ছে আমার ভালোবাসার মানুষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সব? আমার মা একা একা বাড়িতে থাকে, মায়ের জ্বর আসছে। আমাকে কিছুদিন আগে ফোন করে বলছিল যে আমি অনেক অসুস্থ, পারলে এসে একটু দেখে যায়। এই কথাটা শুনলে কার না খারাপ লাগে বলেন। তারপরে আমার কাছে খেতে চেয়েছি কি জানেন, রাজকীয় মাছ, যেটা কখনো চোখেও আগে দেখতাম না, শুধু স্বপ্নে দেখতাম যে ইলিশ মাছ। আমার মা কিছুদিন যাবত আমার কাছে ফোন করে বলেছিল যে এবার যখন ঢাকা থেকে আসবি তখন আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসি। আসলে কি জানেন, মা যে খেতে চেয়েছে, আমার যত কষ্টই হোক আমি চেষ্টা করব আমার মাকে খাওয়া। আমার কিছুদিন আগে একটা ভাইয়া বলেছিল যে তোমার মাকে ইলিশ মাছ খাওয়ানোর জন্য কিছু টাকা দিব। বলতেও যেন কেমন একটা লাগে। সেই ভাইয়াটা ফোন বন্ধ করে রেখেছে। আসলে হয়তো তার কোনো সমস্যা হয়েছে, এর জন্য আমি যেতে পারি নাই বাড়ি। পরে টাকা ম্যানেজ করে এখন মায়ের জন্য ইলিশ মাছ নিয়ে এসেছি। আর সেই মাছগুলাই ভাবছিলাম যে মাকে দিব, কারণ আজ মরে গেলে কাল দুদিন। আপনারা সবাই জানেন এই পৃথিবীতে আমার বাবা নাই, আমার বড় একটা ভাই নাই, তাহলে আমার মায়ের সকালাত গুলো কে পূরণ করবে বলেন? আমরা দুই বোন ছাড়া আমার মায়ের আর এই পৃথিবীতে কেউ নাই। হাজারো কষ্টের মাঝে চেষ্টা করি আমার মাকে যেন একটু সুখ দিতে পারি। এই পৃথিবীতে আপনি যদি বাবা মাকে ভালো না বাসেন তাহলে কিছুই করতে পারবেন না। আপনারা সবাই জানেন কম বেশি আমার মা গ্রামের বাড়িতে একা একা থাকে। খুব কষ্ট লাগে জানেন। মনে হয় যেন কিছু টাকার যদি মালিক হতাম তাহলে হচ্ছে মায়ের কাছে গিয়ে থাকতাম, তার জীবন আর শান্তিও খুঁজে পেতাম, কারণ এই মা ছাড়া পৃথিবীতে আমাদের কেউ নাই। তাই আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে সবকিছু গুছিয়ে গাছিয়ে বের হয়ে পড়বো। আর আমার মা কিন্তু জানে না, আপনাদের সাথে শেয়ারও করবো। মাকে না জানিয়ে ঢাকা থেকে আসার পরে মায়ের মানে মনটা কেমন হয়েছিল আর মুখটাও কেমন ছিল, দেখার মতো ছিল। আমার ছোট বোনটা তো কান্নাই করে দিয়েছে খুশির জ্বালায়। আপনাদের সাথে আমি শেয়ার করব, পরে দেখবেন ভিডিওতে। আসলে এই যে খুশিটা, এই যে আনন্দটা জানেন, কিন্তু এই যে মায়ের ভালোবাসা, বোনের ভালোবাসা, এসব ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। আপনাকে একদম স্বার্থ ছাড়াই ভালোবাসবে। কিছু কিছু মানুষ আছে আপনাকে ভালোবাসবে কিন্তু স্বার্থর জন্য। স্বার্থ শেষ হয়ে গেলে দেখবেন কেউ আপনাকে মনে রাখবে না। ছোট থেকে এত বড় হয়েছি, জীবনে যে কত রকমের মানুষ দেখলাম এত বড় হয়ে, আর খুব খারাপ লাগে জানেন যে যখন মায়ের ইচ্ছেগুলো পূরণ করতে পারি নাই। আমার মায়ের জন্য আমি কিছুই আনতে পারি নাই। যখন হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম, মাছ বাজারে 1200 টাকা 1300 টাকা ইলিশ মাছের দাম চাই, আমি মোটে নিয়ে গেছিলাম 700। তখন দেখলাম পাশে আর একটা ভাইয়া বিক্রি করছে 700 টাকা কেজি। তখন ভাবলাম যে আসলে মায়ের জন্য হয়তো এবার কিছু মাছ নিতে পারবো। আমার কাছে আর মাত্র 200 টাকা ছিল। সেই টাকা দিয়ে মায়ের জন্য 1 কেজি মাছ কিনে আনলাম। আমার মায়ের মনে হয় অনেক মন চেয়েছিল মাছ খাবে, আর এই মাছগুলো যদি না খাওয়াতে পারতাম তাহলে আমার মায়ের যদি কিছু হয়ে যেত তাহলে সারা জীবন মনকে বুঝ দিতে পারতাম না। এর জন্য অনেক কষ্ট করে এই মাছগুলা কিনেছি। আপনারা সবাই আমার ভিডিওগুলো প্লিজ শেয়ার করে দিবেন। যদি কখনো সম্ভব হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে পাশে থাকবেন, যাতে আমার মায়ের জন্য কিছু করতে পারি। আপনারা তো সবাই দেখেন আমার মায়ের খুব ছোট্ট একটা দোকানটা দেখলে যে কোনো মানুষেরই অনেক কষ্ট লাগবে। তার মাথার উপর একটা চাল নাই, পায়ের নিচে একটা জমি নাই যে সেখানে নিজের একটা ঘর বানিয়ে থাকবে আর মানুষকে বলবে এটা আমার নিজের বাড়ি। জানেন আমার মায়ের খুব স্বপ্ন ছিল একটা এক টুকরো জমি কিনবে আর সেখানে একটা ঘর বানিয়ে আমাদের দুই বোনকে নিয়ে থাকবে, কিন্তু সেই আশা তো আর পূরণ হলো না। আর অনেক ছোটবেলায় বাবাকে হারিয়ে ফেলেছি, দাদা বাড়িও কখনো যেতে পারি নাই। তাহলে কিভাবে এই স্বপ্ন পূরণ করবে বলেন একটা মহিলা মানুষ? আমি ছোট থেকেই দেখে আসছি আমার মায়ের দোকানটা এতটাই ছোট যে সেই দোকান এখনো পর্যন্ত একটি মনে করেন কয়েকটা ইট বালি সিমেন্ট কিনে যে বড় করে দিব সেই সামর্থ্য আমাদের এখনো নাই। আমরা ভাই মেয়ে মানুষ, যে কাজ করতে যাবো সেই কাজে মানুষ অনেক বাধা দিবে। আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে